আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কুশিকাটার নাগিন হাফ বডি, এটি সবারই অত্যন্ত পছন্দের একটি কাজ। এই কাজটি আজকে টিউটোরিয়াল হিসেবে থাকছে, তবে এটার মধ্যে একটি টুইস্ট আছে, সেটা হচ্ছে গোল গলার। এটি হচ্ছে গোল গলার হাফ বডি। এটি কিন্তু বোঝা যাচ্ছে না যে গোল গলার। আর গোল গলার সুবিধা হচ্ছে এটি যে কোনো মাপে করা যাবে। আপনারা কিন্তু ওই যে চারকোনা গলারটা ফুলের মাপ থাকে, যে কয়টা ফুলে কয়টা কতটুকু লম্বা কতটুকু সেন্টিমিটার হয়, এই নিয়ে অনেক ঝামেলা থাকতে, কিন্তু গোল গলায় এমন কোনোই ঝামেলা নাই। আপনাদের প্রয়োজন মতো লম্বা নিয়ে কিভাবে করতে পারবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি নিয়ে নিলাম সফট বেবি সফট যে সুতা, সেগুলো, যেহেতু এটা বেবিদের কাজ সেজন্য। আর উল সুতা নিয়ে আমি একটু, এই যে সুতাটা আমি একটু ভালোভাবে দেখাচ্ছি, সুপার সফট। আপনাদের হচ্ছে বাংলাদেশে মিল্ক কটন, বেবি সফট সব কিছু। আর এখানে রেকমেন্ড করেছে 3 মিলিমিটার কুশি কাটা নেওয়ার জন্য, 3 মিলিমিটার। তো আমি 2.5 মিলিমিটার দিয়ে কাজটি করব, যাতে করে একটু সুন্দর হয়। তো আমি 2.5 মিলিমিটার কুশি কাটা নিয়েছি এবং বেবি সফট উল সুতা নিয়েছি। আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে আমি 9টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। আবারও আমি 9টি চেন করব। 9টি চেনে কিন্তু একটি ফুল, এটা মাথায় রাখতে হবে। এই যে দেখুন, আমি লিখেও দিয়েছি 9টি চেন। 9টি চেন করে আমি মোটামুটি 9টি এভাবে করে আমি মোটামুটি লম্বা একটি চেন করে নিয়েছি। তো এই যে দেখুন, আমি এখন যেই বাচ্চার মাপে আমি জামা করব, সেই বাচ্চার যে কোনো একটি জামা নিব এবং এটাকে আমি মেপে নিব। এই যে দেখুন, আমি কুশি কাটার যে চেনটা সেটাকে একটু টান দিয়ে মাপবো, বেশি টান না, অল্প একটু টান দিয়ে মাপবো, যেহেতু কুশি কাটার কাজের একটু মানে বড় হয়, লুজ হয়, এজন্য একটু টান দিয়ে মাপবো। মেপে আমি সম্পূর্ণটা সেম মাপে করে নিব। করার পরে এই যে দেখুন, আমি 2টি এক্সট্রা চেন করে নিয়েছি। যদি আবার চেন গুনতে কম বেশি হয়, পরবর্তীতে বেশি হলে খুলে নিব, এজন্য 2টি এক্সট্রা নিয়েছি। এরপরে আমি বোতামের জন্য 1 2 3 3টি দেওয়ার পরে 4টি, আমি 4টি এক সাইডের বোতামের জন্য নিলাম। আপনারা 5টি দিতে পারেন, 6টি দিতে পারেন, 3টি দিতে পারেন, এবং অন্য সাইডের জন্য আবারও 4টি চেন করে নিলাম। তাহলে 2 সাইডের জন্য, 2 সাইডে বোতামের জন্য আমি মোট 8টি চেন এক্সট্রা করে নিলাম। আর 2টি চেন আমি এক্সট্রা করে নিয়েছি, যদি কম বেশি হয় খুলে নিব। এই যে দেখুন, এখন আমি সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি 2 নাম্বার চেনে। ঠিক 2 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ করে নেব। যেহেতু 4টি আমি বোতামের জন্য নিয়েছি, তাহলে সিঙ্গেল স্টিচ করে নেব আমরা 4টি। একটি করলাম, 2টি, 3টি এবং 4টি। বোতামের জন্য 4টি সিঙ্গেল স্টিচ করা শেষ এই সাইডের, এবং ওই সাইডের 4টি সিঙ্গেল স্টিচ আবার বোতামের জন্য করে নিতে হবে। এরপরে আমি 3টি চেন করব, 1 2 3। এরপরে নিচের দিক থেকে 3 নাম্বার চেনে, যে দেখুন 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। আবারও 3টি চেন করব, 1 2 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ করে নিব, 1 2 3। আবারও 3টি চেন করব, 1 2 3। নিচের দিক থেকে 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ করে নিব। এই যে দেখুন, এই যে 3টি ফাঁকা হলো, 3টি ফাঁকায় কিন্তু একটি ফুল, এই যে 1 2 3 একটি ফুল, 1 2 3 আরেকটি ফুল, আবারও 1 2 3 আরেকটি ফুল, এভাবে 1 2 3 আরেকটি ফুল, এভাবে 1 2 3 1 2 3, এই মিলটা রাখলেই হবে। এই যে দেখুন 3 3 3, 3টি করে ফাঁকা, 3টি করে ফাঁকাই যাতে থাকে, কোনো 3টি ফাঁকার পরে 2টি বা 1টি ফাঁকা থাকলে কিন্তু খুলে ফেলতে হবে, এটা কিন্তু হবে না।
তো এই যে দেখুন আমি এই সাইডে দিয়েছিলাম 4টি সিঙ্গেল স্টিচ বোতামের জন্য, এই সাইডেও আমাদের একটি সিঙ্গেল স্টিচ অলরেডি দেওয়া আছে, যে 3টি চেন করে একটি সিঙ্গেল স্টিচ দিয়েছি, এটি কিন্তু একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আমি দিয়ে দিব আরও 3টি সিঙ্গেল স্টিচ, 1, যে দেখুন অলরেডি 2টি সিঙ্গেল স্টিচ এখানে হয়ে গেল, 3টি এবং 4টি। এটি কিন্তু বোতামের এক পাশ বোতাম হবে আর এক পাশে বোতামের ঘর হবে। তো হয়ে গেল 4টি সিঙ্গেল স্টিচ। এরপরের রাউন্ডের জন্য এই যে এক্সট্রা কিন্তু 2টি চেন আছে, এক্সট্রা আমি রেখেছি যাতে করে কম হলে করতে সমস্যা হয়, এজন্য এখন আমি বেশি চেনটা খুলে ফেলবো। এই যে দেখুন গলাটা এমন হয়। এখন খোলার ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় অনেক গলা করতেই চেন বেশি হয়ে যায়, খুলতে হয়। এই যে জাস্ট এভাবে খুলে নিলেই হবে, একটু চাপ দিয়ে ধরে, একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু চেন বেশি করে করলে আর সমস্যা হয় না, কিন্তু চেন কম হলে একটু ঝামেলা হয়, চেনটা পরে করে নিতে হয়। এজন্য 1টা 2টা চেন একটু বেশি রাখলে সমস্যা হয় না। তো এভাবে করে আমি চেনটা আস্তে আস্তে করে খুলে নিব। যে একটি খুলে ফেলেছি, এবার পরেরটি তো খুলে ফেলবো। পরেরটি খুলে এরপরে জাস্ট একটা টান দিব, হয়ে গেল। এই টানটাই কিন্তু স্লিপ নট হিসেবে কাউন্ট হবে। তো এর পরের রাউন্ড করার জন্য আমি 3টি চেন দিব, 1 2 3। 3টি চেন দেওয়ার পরে কাজটি আমি উল্টে দিব। এরপরে 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, 2টি, তারপরে 3টি ডাবল ক্রোশে, তারপরে 4টি ডাবল ক্রোশে হয়ে গেল। এরপরে দেখুন এখানে 4টি ডাবল ক্রোশে হলো। এরপরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব, হয়ে গেল। এবার দেখুন পরের ফাঁকাতে আমি মোট 12টি ডাবল ক্রোশে দিব, 1 2 3 4 5 6, একটু চাপ দিয়ে জায়গা করে নিব, 7 8 9 10 11 এবং 12। এই যে দেখুন আমি 12টি ডাবল ক্রোশে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যেহেতু এটা গোল গলার নাগিন হাফ বডি, গোল গলার, এই জন্য কিন্তু 12টি ডাবল ক্রোশে দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিলাম। পরের ফাঁকাতে 3টি চেন দিব, 1 2 3, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, যে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ হয়ে গেল। এর পরের ফাঁকাতে আবারও 12টি ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি 12টি ডাবল ক্রোশে করে দিয়ে যাব, সেমভাবেই সম্পূর্ণ কাজটা করে যাব। এই যে দেখুন আমি 12টি ডাবল ক্রোশে করে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিলাম, 3টি চেন দিলাম, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপরের ফাঁকাতে আবার হয়ে যাবে 12টি ডাবল ক্রোশে। তো 12টি ডাবল ক্রোশে 12টি ডাবল ক্রোশে এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি করে যাব। তো সম্পূর্ণ কাজটি আমি করে আমি শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে এই যে দেখুন পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এখানে 4টি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে বোতামের ঘর, এটা বোতামের জন্য। 1, এই 4টি ডাবল ক্রোশে অথবা 4টি সিঙ্গেল স্টিচ এটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, এটার জায়গায় কিন্তু 5টি অথবা 3টি দেওয়া যাবে না, 4টি রাখতে হবে যত যাই হোক। এই যে 4টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে দেখুন এটা সম্পূর্ণ কাজটি এভাবে হলো।
এটা কিন্তু গোল গলার, আমি আবারও বলছি গোল গলার দেখে কিন্তু যে কোনো মাপে করা যাবে। চারকোনা গলায় কিন্তু চেনের মাপ লাগবে, না হলে কিন্তু কম বেশি ছোট বড়, তারপরে টাইট, এটা সেটা ফুলের কাউন্টিং সব কিছু ঝামেলা। চারকোনা গলারটা, গোল গলারটা কোনো ঝামেলাই নেই। 3টি চেন, একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে হলো, 3টি ডাবল ক্রোশে এবং 4টি ডাবল ক্রোশে। এখন দেখুন আমি এখানে এই যে ডাবল ক্রোশে 12টি দিয়েছিলাম ফুলের জন্য, এখানে প্রথম ডাবল ক্রোশের যে চেন সেখানে দিব একটি ডাবল ক্রোশে, একটি চেন দিব ফাঁকার জন্য, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, একটি চেন দিব ফাঁকার জন্য, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, একটি চেন, 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 আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশে, একদম শেষ পর্যন্ত একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, এভাবে করে দিয়ে যেতে হবে। যে শেষ ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে দিয়ে আমি একটু গুনে দেখাবো। এই যে দেখুন 12টি হবে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টি ডাবল ক্রোশের মাঝখানে মাঝখানে একটি করে চেন দিয়ে ফাঁকা তৈরি করেছি। এই যে মাঝখানে যে ফাঁকাটি সেখানে একটি সিঙ্গেল স্টিচ দেব, আবারও সেমভাবে 12টি ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, এইভাবে করে এই সম্পূর্ণ কাজটি আমি কমপ্লিট করে নিব। এই যে দেখুন একটি ডাবল ক্রোশে, একটি চেন, এভাবে করে সবগুলো ফুল সেমভাবে করে যাব। তা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ কাজটি। এখানে কিন্তু ফুলের কোনো, চারকোনা গলা হলে ফুল ছোট বড় হতো, একটা ছোট একটা বড়, এখানে কোনো এরকম ব্যাপার না। তো আলটিমেটলি বোতামের জন্য আমরা 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি, 3টি এবং 4টি। এই যে দেখুন এই গলাটি একটু কুচকানো মনে হবে, যে কুচি কুচি হয়ে আছে, এটাতে চিন্তা করার কোনোই কারণ নেই, কারণ পরবর্তীতে ধাপে ধাপে গলাটি সুন্দরভাবে মিল হয়ে যায়। 3টি চেন দিলাম এবং 3টি ডাবল ক্রোশে দিয়ে 4টি ডাবল ক্রোশে মিল করে বোতামের জন্য ঘর আগে করে নিব। এটা কিন্তু একেবারে রেগুলার কাজ। এখন দেখুন আমরা যে ফাঁকা তৈরি করছি, ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি চেন দিব, 1 2 3, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 1 2 3, আবারও 3টি চেন দিব, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, প্রতিটি ফাঁকাতে 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে সবগুলো ফাঁকাতে আমাদের এই কাজটি করতে হবে। 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ প্রতিটি ফাঁকাতে। তো এই যে দেখুন আমি 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ প্রতিটি ফাঁকাতে করে নিয়েছি। কয়টি ফাঁকা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আমি পরের যে পরের ফুলে যাওয়ার জন্য পরের ফুলের যে প্রথম ফাঁকা সেখানে একটি সিঙ্গেল স্টিচ দেব। এরপরে আবারও আগের মতোই 3টি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে ফুলগুলো কমপ্লিট করব। তো শেষ পর্যন্ত আমি চলে এসেছি। শেষে বোতামের জন্য যে 4টি ডাবল ক্রোশে সেটি দিয়ে নিচ্ছি সেমভাবে। তবে ফুলের উপরে যে ফাঁকা সেখানে কিন্তু 10টি ফাঁকা হবে।
তো 12টি ডাবল ক্রোশের উপরে ফাঁকা হবে 10টি, আর কুচকে থাকবে কিছুটা কুচি কুচি হয়ে থাকবে। কুচি কুচি হয়ে থাকলে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ আপনারা পরবর্তীতে যত রাউন্ড দিবেন ততই এটা সমান হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। গোল গলা করার একটাই কারণ, যেটার জন্য হচ্ছে যাতে করে সবাই যে কোনো মাপের করতে পারে। এখানে কিন্তু কোনো মাপ ঝোঁকের দরকার হচ্ছে না, জাস্ট ফুলের পর ফুল। তো আমি একটা সিঙ্গেল স্টিচ দিলাম, কারণ ফাঁকার উপরের যে রাউন্ড সেটা কিন্তু সিঙ্গেল স্টিচ দিয়ে করতে হবে। তো একটি সিঙ্গেল স্টিচ দিলাম, 2টি দিলাম, 3টি এবং 4টি কেন দিচ্ছি, কারণ বোতামের জন্য আমরা কিন্তু 4টি ঘর রেখেছি, এই পাশে 4টি এবং ওই পাশে 4টি। এবার দেখুন আমি 3টি চেন দিচ্ছি এবং ওই যে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, একটি ফাঁকা তৈরি হলো, মানে কর্নার ফাঁকা। এরপরে আবার ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এটা হচ্ছে ফাঁকার উপরের রাউন্ড। ফাঁকার উপরের রাউন্ডে প্রতিটি ফাঁকায় ফাঁকায় হচ্ছে 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে 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 যেতে হবে। তো এই যে দেখুন আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম, 3টি চেন, আবারও শেষ ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এখন এক ফুল থেকে আরেক ফুলে যাওয়ার জন্য আমি গুনে দেখাচ্ছি। এটা কিন্তু না, এটা ফুল হবে, এই ফাঁকা ধরা যাবে না। এই পরের 1 2 3 4 5 6 7 8 9, এখন কিন্তু ফুলের উপরে ফাঁকা হচ্ছে 9টি, এবং এই যে কর্নারের ফাঁকা এখানে কিন্তু অর্ধেকটা ফুল হবে, এটা না। এটার পর থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9টি ফাঁকা হয়েছে। এরপরে কিন্তু আবার ফুলের ফাঁকা 3টি চেন, পরের ফুলের প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 2 ফুলের মাঝখানে একটি ফাঁকা হয়েছে, যে দেখুন খেয়াল করে এখানে একটি ফুল হবে, এবং এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি। প্রতিটি ফাঁকাতে 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এরপরে দেখুন এই যে এটা যেহেতু ফাঁকার উপরে রাউন্ড, সেহেতু এই পাশেও সিঙ্গেল স্টিচ 4টি এবং এই পাশেও সিঙ্গেল স্টিচ 4টি। তো যে 3টি এবং 4টি আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। হয়ে গেল আমার এই রাউন্ড কুচি কুচি হয়ে আছে, এবং একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আস্তে আস্তে রাউন্ডের পর রাউন্ড করলে কাজটি সুন্দরভাবে মিল হয়ে যাবে। এরপরে আমি 3টি চেন দিলাম পরের রাউন্ডের জন্য। পরের চেনে একটি ডাবল ক্রোশে, 2টি এবং 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন দেখুন এই যে ফাঁকা, এই ফাঁকাতে অর্ধেকটা ফুল করতে হবে। অর্ধেকটা ফুল মানে 3টি ডাবল ক্রোশে। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন যে এর আগের রাউন্ডে যে ফুলগুলো 12টি ডাবল ক্রোশে করেছি, আমরা কিন্তু এখন 7টি ডাবল ক্রোশে দিয়ে ফুল করব। একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে আমি কিন্তু 3টি ডাবল ক্রোশে করে একটি ফাঁকা বাদ দিয়েছি, এবং পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিলাম। এরপরে 3টি চেন দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে এই যে দেখুন তিনটি ডাবল ক্রোশে, একটি ফাঁকা বাদ দিয়ে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন দিয়ে একটি সিঙ্গেল স্টিচ, একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে 7টি ডাবল ক্রোশে। এখানে কিন্তু আরেকটি ফুল হচ্ছে 2 3 4 5 6 এবং 7। এই যে 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে একটি ফাঁকা বাদ দিব, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন। এই যে দেখুন এটা ফুল হচ্ছে, এবং 3টি চেন দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। 3টি চেন দেওয়ার পরে কিন্তু কোনো ফাঁকা বাদ দেওয়া যাবে না, ফুল করার জন্য একটি ফাঁকা বাদ দিব। এই যে দেখুন একটি ফাঁকা বাদ দিয়ে পরের যে ফাঁকা সেটা কিন্তু 2 ফুলের মাঝখানের ফাঁকা। 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশে করে এরপরে আবারও একটি ফাঁকা বাদ দিব, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকায় একটি সিঙ্গেল স্টিচ, তারপর আবারও একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে 7টি ডাবল ক্রোশে,
এভাবে করে আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করব। তো একটি ফুলে আগের একটি বড় ফুলে পরবর্তীতে দুটি ফুল হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো এই যে দেখুন আমি শেষ পর্যায়ে 3টে চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে, এই যে দেখুন একদম কর্নারে যে ফাঁকা, মাঝখানে একটি ফাঁকা বাদ দিয়ে কর্নারের ফাঁকাতে অর্ধেকটা ফুল হবে, জন্য আমি 3টি ডাবল ক্রোশে দিচ্ছি। 1 2 3, 3টি ডাবল ক্রোশে দিয়ে এরপরে নর্মালি বোতামের জন্য 4টি ডাবল ক্রোশে দিয়ে দিব। আমি আবারও বলছি, বোতামের জন্য 4টি, এই পাশে ডাবল ক্রোশে ওই পাশে ডাবল ক্রোশে, এটা কিন্তু যাই হোক এটা সম্পূর্ণভাবে মিল করে দিতে হবে। এই যে দেখুন অলরেডি আমাদের নিচের দিকে ফুল সংখ্যা বেড়ে গিয়েছে। তো আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে 3টি চেন দিয়ে কাজটি উল্টে 3টি ডাবল ক্রোশে দিয়ে বোতামের যে 4টি ডাবল ক্রোশে সেটা পূরণ করলাম। এবার দেখুন এই যে 3টি ডাবল ক্রোশে, এই 3টি ডাবল ক্রোশের উপরে প্রথম চেনে একটি ডাবল ক্রোশে একটি চেন, পরের চেনে একটি ডাবল ক্রোশে একটি চেন, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে এই যে ফাঁকা, সেই ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দেব। তারপরে আবারও 7টি যে ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে একটি চেন, 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 আবারও একটি ডাবল ক্রোশে একটি চেন, একটি ডাবল ক্রোশে একটি চেন, শেষ যে ফাঁকা এই ফাঁকাতেও দিতে হবে, তাহলেই 7টি হবে, একটি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। যে দেখুন আমি গুনে দেখাচ্ছি, 7টি হতে হবে এখানে। 1 2 3 4 5 6 7। একটু গুনে নেবেন, কারণ মাঝে মাঝে মিস পড়ে যায়, তো এমন করতে করতে আমি শেষের দিকে চলে এসেছি। শেষে রয়েছে 3টি ডাবল ক্রোশে। তো 3টি ডাবল ক্রোশের উপরে যে একটি ডাবল ক্রোশে একটি চেন, একটি ডাবল ক্রোশে একটি চেন এবং একটি ডাবল ক্রোশে দিয়ে বোতামের জন্য 4টি ডাবল ক্রোশে আমি করে নেব। 1 2 3 এবং 4। তো আমার এই রাউন্ড কমপ্লিট। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন আস্তে আস্তে কিন্তু কুচি কুচি ভাবটা একটু কমে আসছে, যতই রাউন্ড হবে কুচি কুচি ভাবটা কমে আসবে। তো এটাই হচ্ছে নাগিন যে হাফ বডি, সেটির সৌন্দর্য, আস্তে আস্তে সুন্দর হয়। 3টি চেন দিলাম, 3টি ডাবল ক্রোশে দিয়ে বোতামের যে 4টি ডাবল ক্রোশে সেটি পূর্ণ করব। এই যে এরপরে যে দেখুন ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ দিব, 3টি যে ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশের যে প্রথম ফাঁকা সেখানে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আমরা আরেকটা ফুলে যাব। তো ফুলের প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে সিঙ্গেল স্টিচ। এবার দেখুন 1 2 3 4 5, 5টি ফাঁকা আমাদের হয়ে গেছে। একটি ফুলে 5টি ফাঁকা থাকবে যেহেতু এটি ছোট ফুল। তো পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, পরের ফুলের প্রথম ফাঁকাতে আবারও 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, 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 আবারও 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এই যে দেখুন ফুলের উপরে ফাঁকা 5টি ফাঁকা হয়, 5টি ফাঁকা হওয়ার পরে পরের ফুলে আমাদের প্রথম ফাঁকাতে সিঙ্গেল স্টিচ দিতে হবে। তো সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে নিব। এই যে দেখুন আমার রাউন্ড কমপ্লিট। এখন আমি যে অর্ধেক যে ফুল 3টি ডাবল ক্রোশে দিয়ে করেছিলাম সেখানে প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এখানে জাস্ট একটি ফাঁকা হবে যেহেতু এটা অর্ধেকটা ফুল হবে, সম্পূর্ণ ফুল হবে না। এরপরে 4টি ডাবল ক্রোশে দিয়ে দেব। 1 2
3 এবং 4। তো এইভাবেই আমি এই রাউন্ড কমপ্লিট করলাম এবং কুচি কুচি অবস্থায় এখনও দেখা যাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই, এটা পরবর্তীতে আস্তে আস্তে সেট হয়ে যাবে। এরপরে আমি এখানে যেহেতু ফাঁকার উপরে ফাঁকা আরেকটা রাউন্ড হবে, এই যে দেখুন এই যে ফাঁকা আমি করেছি, ফাঁকা ফাঁকা রাউন্ড 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এই রাউন্ডের পরে আরেকটি রাউন্ড করার জন্য আমাদের এই রাউন্ডে কিন্তু সিঙ্গেল স্টিচ দিতে হয়। তাহলে আমরা এখানে বোতামের জন্য দিব 4টি ডাবল ক্রোশের জায়গায় 4টি সিঙ্গেল স্টিচ। তো এই যে 4টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আমরা 3টি চেন করে নিব। এর আগের রাউন্ডে আমরা করেছিলাম অর্ধেক ফুল, এখানে কিন্তু একটা সম্পূর্ণ ফুল হবে। এই যে দেখুন 3টি চেন দিয়ে ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও 3টি চেন দিব, এরপরে ওই ফুলের প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এই ফাঁকাটাতে কিন্তু একটা সম্পূর্ণ ফুল হবে, একদম সম্পূর্ণভাবে একটি ফুল হবে। 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আরেকটি ফুলের জন্য 3টি চেন, আরেকটি ফুলের প্রথম ফাঁকাতে আবারও আমরা সিঙ্গেল স্টিচ দিয়ে আরেকটি ফুলে চলে যাব। তো আবারও 3টি চেন, ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, এইভাবেই রাউন্ড। এখানে একটি ফুল হবে, এখানে একটি ফুল হবে। তো সেমভাবে আমি এই রাউন্ডের শেষের দিকে চলে এসেছি। তো শেষে যে দেখুন 3টি চেন দিব, 3টি চেন দিয়ে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ এবং আবারও 3টি চেন দিব। এটি কিন্তু ফাঁকার উপরে ফাঁকার রাউন্ড, এর জন্য 3টি করে চেন বারবারই হচ্ছে। তো এই যে এরপরে 4টি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই একটি রাউন্ডেই শুধু সিঙ্গেল স্টিচ হয়, বাকি সব রাউন্ডে ডাবল ক্রোশে হয়। তো এই যে আমার 4টি সিঙ্গেল স্টিচ দেওয়া শেষ। আমি পরের রাউন্ডের জন্য 3টি চেন করে নিব, পরে আবার 3টি ডাবল ক্রোশে দিব, তাহলে হয়ে গেল 4টি ডাবল ক্রোশে। এই যে 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে এই যে দেখুন এই যে সামনে যে ফাঁকা, এখানে একটি সিঙ্গেল স্টিচ দিব এবং পরবর্তীতে যে ফাঁকা সেখানে ফুল হবে, একদম সম্পূর্ণ একটি ফুল। এখানে কিন্তু অর্ধেক কোনো ফুল হবে না, এর জন্য 7টি ডাবল ক্রোশে হবে। এই যে আমি দেখে দিচ্ছি, এখানে কিন্তু সম্পূর্ণ একটি ফুল ছিল, এখানে অর্ধেক ফুল, এখানে আবার সম্পূর্ণ ফুল হবে। তাহলে 1 2 3 4 5 6 এবং 7টি ডাবল ক্রোশে দেওয়ার পরে একটি ফাঁকা কিন্তু বাদ দিব। যে একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, 1 2 3, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে একটি ফাঁকা বাদ দিয়ে এই যে মাঝখানে একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে আবার 7টি ডাবল ক্রোশে। তো সেম কাজই এখন তো রাউন্ডের পর রাউন্ডই হবে, বোঝাই যাচ্ছে যে এখন কাজটি একের পর এক রাউন্ড সেমভাবেই আগাবে। যত রাউন্ডে আপনারা করতে চান সেমভাবেই আস্তে আস্তে বাড়বে। এরপরে একটি ফাঁকা বাদ দিব, 7টি ডাবল ক্রোশে দেওয়ার পরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও একটি ফাঁকা বাদ দিয়ে মাঝখানের ফাঁকাতে 7টি ডাবল ক্রোশে। এভাবে করে এই রাউন্ড কমপ্লিট করেছি। যে দেখুন কুচি কুচি ভাব কিন্তু অনেকটা কমে যাচ্ছে, অনেকটা সুন্দরভাবে মিল হয়ে যাচ্ছে গলাটা। তো আপনারা এইভাবে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে গলাটা করে নেবেন। আমি 1 2 3 4, তো আমি 4টি রাউন্ড দিয়েছি এবং আমি মেপে দেখাচ্ছি কতটুকু পর্যন্ত আমি লম্বা করেছি। এই যে দেখুন 4.5 থেকে 5 ইঞ্চি। এটা যেহেতু 2 বছরের বাচ্চার জন্য, আপনাদের বাচ্চা যদি আরও বড় হয় আরও একটি রাউন্ড অবশ্যই দিবেন, 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি করবেন, তাহলে হাতার অংশটা সুন্দর মিল হবে। এবং বাচ্চা ছোট হলে 4 ইঞ্চি রাখবেন, একটি রাউন্ড কম দিবেন। তো এভাবে করে আমি এই রাউন্ড শেষ করে জন্য
গলার অংশ করার পরে এখন আমরা ফুলের সংখ্যা গুনে নিব। এই যে দেখুন এখানে অর্ধেকটা ফুল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি সম্পূর্ণ ফুল এবং অর্ধেক অর্ধেক দুটি ফুল আছে। তো আমি এখন গলার অংশটি দুই ভাগ করে ধরবো। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম খোলা অংশ দুটি একসাথে করব এবং এই পাশে করে দুই ভাঁজ করে নিয়েছি। দুই ভাঁজ করার পরে একদম এই যে দেখুন আমি যে মাঝখানের আঙ্গুল কিন্তু খুলিনি, এখান দিয়ে ধরে এই পাশের এই অংশটা এভাবে নিয়ে এসেছি এবং ওই পাশের খোলা অংশটা এভাবে নিয়ে এসেছি। তো এভাবে করে ভাঁজ করলে আর গুনতে সমস্যা হয় না। তো এই যে দেখুন এখন মিনিমাম আমাদের এখানে 1 2 3 4টি ফুল রাখলে মিল হয়। তো এই পাশে যদি আমরা 4টি ফুল রাখি তাহলে এই পাশেও আমাদের 4টি ফুল রাখতে হবে। 1 2 3 4 4টি ফুল। তাহলে আমরা এই পাশেও কিন্তু 4টি ফুল রাখবো। 1 2 3 4 4টি ফুল রেখেছি। তো মোটামুটি আমাদের গলার যে ভাঁজ করা সেটি হয়ে গিয়েছে। এখন আমরা চিহ্ন দিয়ে দিব যে কতটুকু অংশ আমরা হাতা দিব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপে হাতা দিয়ে দিবেন। তো এখন আমি এই যে দেখুন আমি উল্টা পিঠে গুনে দেখাচ্ছি। 1 1 2 3 4 5 6 7 8 9 উল্টা পিঠে 9টি ফুল আছে এবং ভাঁজ পিঠে এই যে দেখুন 1 2 3 4 এখানে 4 5 6 7 8 এখানে 8 আর বোতামের ঘরের জন্য যেটা সেটা একটি ফুলের জায়গা সেজন্য 9। তাহলে ওই পাশে 9, এখন এই পাশে 9 সমান সমান হয়ে গিয়েছে। তো এখন আমি অন্য একটি কালারের সুতা নিয়ে এসেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো হাতার অংশটা আমি একটু মাপ দিয়ে দেখাচ্ছি। এটি কিন্তু 2 বছরের বাচ্চার জন্য। তো 2 বছরের বাচ্চার জন্য 4 ইঞ্চি যদি হাতার যে এটাকে ফাঁকার অংশটা রাখি তাহলে ঠিক থাকে। তাহলে এই যে দেখুন 1 2 দুটি ফুল আমরা সম্পূর্ণ নিব এবং 3 নাম্বার ফুলের একটি ফাঁকা নিব। 3 নাম্বার ফুলের জাস্ট প্রথম ফাঁকাটা নিব, তাহলে আমাদের মিল হবে। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দুটি পার্ট কিন্তু একসাথে করে জয়েনিং দিয়ে দিতে হবে। তো আমরা হাতার জন্য দুটি ফুল মানে এই পাশে দুটি ওই পাশে দুটি, মোট 4টি এবং 3 নাম্বার ফুলের প্রথম ফাঁকাটি নিয়ে নিলাম। তো টাইট করে গিট দিতে হবে। আবারও এই পাশে এই যে দেখুন দুটি ফুল সম্পূর্ণ নিয়ে এই পাশে দুটি ও পাশে দুটি মানে 4টি, এরপরে 3 নাম্বার ফুলের প্রথম ফাঁকাটি নিয়ে নিব। তাহলে আমাদের আশা করি বুঝতে পেরেছেন যে জয়েনিংটা, হাতার জয়েনিং এবং বডির জয়েনিংটা খুব সাবধানে নিতে হবে, না হলে কিন্তু এই যে সেলাইটি সেই সেলাইটি মিল হবে না। তো এভাবে করে আমি জোড়া দিয়ে দিয়েছি। তো জোড়া দেওয়ার পরে এখন আমি কাজ শুরু করব। তো সুতা আমি একটি চেন দিয়ে এরপরে যেহেতু ফাঁকার উপরে ফাঁকা দিব এর জন্য আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব 4টি, 2 3 এবং 4টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আমি 3টি চেন দিয়ে দিব। 1 2 3 ফাঁকার উপরে ফাঁকা দিচ্ছি এজন্য, এরপরে ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে আবারও 3টি চেন, ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, ফাঁকার মধ্যে সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, ফাঁকার মধ্যে সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে আমি যেই জায়গাটা পর্যন্ত চিহ্ন দিয়েছি সেই জায়গা পর্যন্ত 3টি চেন, ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, ফাঁকার মধ্যে সিঙ্গেল স্টিচ,
তো এভাবে করে যতটুকু পর্যন্ত আমি চিহ্ন দিয়েছি সেই পর্যন্ত চলে যাব। 3টি চেন ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে। আর আরেকটি ব্যাপার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এখানে একটি ফুল হবে, ফুলের পরে 1 2 3 4 চারটি ফাঁকা, দেন আরেকটি ফুল। তাহলে একটি ফুল থেকে আরেকটি ফুলের মাঝখানে 4টি ফাঁকা, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি 3টি চেন দিলাম, ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ। এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে যে 4টি ফাঁকা আমাদের কিন্তু মিল করতে হবে, না হলে কিন্তু আমরা এই সেলাইটি কমপ্লিট করতে পারবো না। তো এই যে দেখুন আমাদের 3টি ফাঁকা হয়েছে, তো আমরা 4টি ফাঁকার করার জন্য 3টি চেন দিলাম এবং যেই জায়গায় জোড়া দিয়েছি, এই যে দেখুন এই জোড়ার যে ফাঁকা এই অংশটাতে একটি সিঙ্গেল স্টিচ, তো হয়ে গেল 4টি ফাঁকা। এখন দেখুন এটা ফুল, এটা ফুলের ফাঁকা, এরপরে 1 2 3 4 4টি ফাঁকা হয়েছে। এরপরে আমি আবারও 3টি চেন দিব, এটা কিন্তু আবার ফুলের ফাঁকা, 4টি ফাঁকার পরে একটি ফুলের ফাঁকা হয়। এই যে, তো এই যে দেখুন জোড়াটা কিন্তু খোলা যাবে না, খুললে মিল হবে না, জোড়াটা টাইট করে এজন্যই লাগাতে বলেছি আমি, তাহলে ফুলের ফাঁকাটা সুন্দর হয়ে যাবে। এরপরে 3টি চেন ফাঁকার মধ্যে একটা সিঙ্গেল স্টিচ, এই যে এটা কিন্তু ফুলের ফাঁকা। আবারও 3টি চেন ফাঁকার মধ্যে সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন ফাঁকার মধ্যে সিঙ্গেল স্টিচ। এরপরে এভাবে করে সম্পূর্ণ অংশটা একদম 3টি চেন ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, একদম আরেকটি যে জয়েনিং পার্ট আছে সেখানে চলে যেতে হবে। সেম ভাবে আশা করি বুঝতেই পেরেছেন। এভাবে 4টি ফাঁকার পরে একটি ফুলের ফাঁকা, আবারও 4টি ফাঁকা, একটি ফুলের ফাঁকা, এভাবে করে গুনে গুনে নিলে আর প্রবলেমটা হবে না। এই যে এই যে দুটি জয়েনিং হয়েছে, এখানে কিন্তু একটি সম্পূর্ণ ফুল হয়ে যাবে, তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আবার এখানে ফুল, তো আমরা নেক্সট যে জয়েনিং সেখানে চলে এসেছি। তো এই যে দেখুন, তো 3টি চেন দিব, 3টি চেন, তারপরে জোড়া যে দিয়েছি জোড়ার এই অংশে একটি সিঙ্গেল স্টিচ, হয়ে গেল 4টি ফাঁকা। এই যে দেখুন ফুলের ফাঁকা এটা, তারপরে 1 2 3 4 4টি ফাঁকা, তারপরে আবারও ফুলের ফাঁকা, 3টি চেন, ফুলের ফাঁকার জন্য 3টি চেন, এরপরে পরের যে জোড়ার যে পরের অংশ সেখানে একটি সিঙ্গেল স্টিচ, আবারও এই 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ। এরপরে তো নর্মাল নিয়ম, আবারও 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 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 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ। এরপরে 3টি চেন দিব এবং বোতামের জন্য 4টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। 1 2 3 এবং একদম চেনের ফাঁকা দিয়ে 4। এরপরে আমরা 3টি চেন দিব পরের রাউন্ডের জন্য, নর্মালি একেবারে সিম্পলভাবে নর্মাল রাউন্ডগুলোই হবে। এরপরে 1 2 3 3টি ডাবল ক্রোশে এবং 3টি চেন মিলে 4টি ডাবল ক্রোশে কাউন্ট হবে বোতামের জন্য। ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এখানে কিন্তু একটি সম্পূর্ণ ফুল হবে, যে এখানে এর আগের রাউন্ডে হয়েছিল অর্ধেক ফুল, এখানে হবে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের জন্য 7টি ডাবল ক্রোশে, 1 2 3 4
5 6 7। এরপরে এই ব্যাপারটা একটু খেয়াল করুন, এই যে এখানে একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবার একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে 7টি ডাবল ক্রোশে। 7টি ডাবল ক্রোশে মানে হচ্ছে একটি ফুল। তো সেম আগের মতো নিয়মেই করে যেতে হবে। 2 3 4 5 6 এবং 7। এরপরে একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, এরপরে এই যে জোড়ার অংশ চলে এসেছি। এখন দেখুন জোড়াতে এই যে দেখুন একটি ফাঁকা কিন্তু বাদ, তারপরের ফাঁকা যেটা সেটা কিন্তু জোড়াটা, সেই জোড়াতে আমরা 7টি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো একটি ফুলের মাধ্যমে কিন্তু জোড়া হয়ে যাবে। তাহলে 2টি ডাবল ক্রোশে, 3টি, 4 5 6 এবং 7। তারপরে একটি ফাঁকা বাদ দিব, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, তারপরে আবারও একটি ফাঁকা বাদ দিয়ে 7টি ডাবল ক্রোশে। এভাবে করে একদম এই জোড়া পর্যন্ত চলে আসব আমরা। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেকেই নতুন এই ব্যাপারটাতে, তো এই জন্য আমি বারবার দেখিয়ে দিচ্ছি। একটি ফাঁকা বাদ দিয়ে জোড়ার যে 3টি চেন সেখানে 7টি ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 এবং 7। এরপরে একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, এভাবে করে একদম শেষ পর্যন্ত চলে যেতে হবে। তো সেম রাউন্ড। তারপর আমি একটু তাড়াহুড়া করে দেখিয়ে দিচ্ছি, কারো যদি ভুল হয়। এরকম প্রথম মাঝখানে যে ফাঁকাগুলো সেখানে 7টি ডাবল ক্রোশে করে হবে। 2 ফুলের মাঝখানে অবশ্যই একটি ফুল হবে, এটা মাথায় রাখতে হবে, 7টি ডাবল ক্রোশে। তারপরে একটি ফাঁকা বাদ দিয়ে পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, তারপরে আবারও একটি ফাঁকা বাদ দিয়ে মাঝখানের ফাঁকাতে 7টি ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7। এরপরে যে ফাঁকা আছে সেখানে একটি সিঙ্গেল স্টিচ, এখানে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে বোতামের জন্য 4টি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। 1 2 3 এবং 4। এরপরের রাউন্ডের জন্য আমরা আবারও 3টি চেন দিয়ে দিব। তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে বডির অংশ কিন্তু জয়েনিং হয়ে গেছে। রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিতে হবে, আর রাউন্ডগুলো কিন্তু সেম আগের মতোই হবে। তা এখন আমি বাঁধনগুলো খুলে দিই, চিহ্নগুলো খুলে দিলেও সমস্যা নেই, কারণ আমাদের কিন্তু জোড়া লেগে গিয়েছে অলরেডি। এভাবে করে আমি 2 পাশে চিহ্ন খুলে দিব। তো এখন দেখুন এটা হচ্ছে হাতার অংশটা এবং নিচে বডির অংশটা অত্যন্ত সুন্দরভাবে এবং মিল মতো বেড়ে গিয়েছে। আপনারা যদি চান, এই যে আমি
এখানে আরও 3টি রাউন্ড সেমভাবে করে নিয়েছি। তা আমি একটু মেপে দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখুন সেন্টিমিটার হিসাবে, আচ্ছা ইঞ্চি হিসাবে দেখাই, 9 ইঞ্চি করেছি আমি, যেহেতু 2 বছরের বাচ্চা, আর পাশেও প্রায় 9.5 ইঞ্চি হয়েছে। এটা 2 বছরের বাচ্চা থেকে 3 বছরের বাচ্চা পড়তে পারবে। এরপরে আপনারা চাইলে ঘেরের অংশ কুশি কাটা দিয়ে করতে পারেন, তো আমি কাপড় দিয়ে করব। এছাড়াও আপনারা চাইলে বর্ডার লাইন দিতে পারেন। বর্ডার লাইন দেওয়ার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। বর্ডার অন্য সুতা দিয়ে যদি বর্ডার দেন তাহলে কিভাবে দিবেন। তো সুতা আমি অ্যাড করেছি বোতামের জায়গার একদম নিচের অংশে, এখানে 3টি চেন দিয়েছি এবং আরও 3টি ডাবল ক্রোশে দিব, হয়ে যাবে 4টি ডাবল ক্রোশে। 2 3 3টি চেন, একটি ডাবল ক্রোশে এবং পাশে 3টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে। এবার দেখুন এই ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, পরের ফাঁকাতে 5টি ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 এবং 5। তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব। এটা কিন্তু যে হাফ বডির নিচের অংশটা আপনারা চাইলে কিন্তু ডিজাইন নাও দিতে পারেন, আমি একটু ডিজাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন এরপরে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে পরের ফাঁকাতে আবার 5টি ডাবল ক্রোশে, 3 4 5, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এর পরের ফাঁকাতে আবারও 5টি ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ নিচের অংশটা করে নিতে হবে। এই যে নিচের অংশ আমার করা কমপ্লিট। এখন আমি বোতামের জন্য আবারও 4টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 3 এবং 4টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এবার দেখুন বোতামের যে এই যে সাইডটাতে ফিনিশিং আনার জন্য এই যে ভালোভাবে খেয়াল করুন, এই যে ফাঁকা ডাবল ক্রোশের ফাঁকা, সাদা কালার যে ডাবল ক্রোশে সেই ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ দিব ডিরেক্ট। 1 2, তারপরের যে ডাবল ক্রোশের ফাঁকা সেখানেও 2টি সিঙ্গেল স্টিচ এই জন্য দিব যাতে করে টাইট ফিট হয়ে থাকে। 3টি করে দিলে কিন্তু কুচি কুচি হয়ে যাবে, এই জন্য ডাবল ক্রোশের যে বড় বড় ফাঁকা সেখানে আমরা 2টি করে সিঙ্গেল স্টিচ দিব। এই যে বড় বড় ফাঁকাগুলোতে 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এই যে দেখুন 2টি করে দেওয়াতে কিন্তু সুন্দরভাবে মিল হয়ে বসে গিয়েছে। 3টি করে দিলে কুচি কুচি হতো, একটু লুজ থাকতো, ভাল লাগে না দেখতে। এরপরে দেখুন একদম গলার অংশে এই অংশটাতে আমরা সিঙ্গেল স্টিচ দিব 4টি। 1 2 3 এবং 4। এবার দেখুন গলার পরের ফাঁকা, এই যে একটা ফাঁকা আছে, সেই ফাঁকাতে আমাদের এখানে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। যে দেখুন 1 2 3, এরপরে আমরা আরেকটি দিচ্ছি, আপনারা চাইলে 3টি করে দিতে পারেন, আমি 4টি করে দিচ্ছি সিঙ্গেল স্টিচ। আবারও পরের ফাঁকাতে 4টি সিঙ্গেল স্টিচ, 2 3 4। এরপরে আবারও ফাঁকা আছে, ফাঁকাতে 4টি সিঙ্গেল স্টিচ, 4টি সিঙ্গেল স্টিচ, 4টি সিঙ্গেল স্টিচ, এভাবে করে এই অংশতে চলে এসেছি। এই অংশতে এসে একদম কর্নারে বোতামের জন্য 4টি সিঙ্গেল স্টিচ আবার দিয়ে দিতে হবে। 2 3 4। এরপরে দেখুন বোতামের যে ঘর সেখানে বড় বড় ডাবল ক্রোশের ফাঁকা আছে, ডাবল ক্রোশের ফাঁকাতে আমরা 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। বড় বড় যে ডাবল ক্রোশের ফাঁকা আছে সেখানে 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বর্ডার লাইন ইচ্ছা করলে নাও দিতে পারেন, আমি দিয়েও তারপরও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।
এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করে এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি শেষ করেছি। শেষ করার পরে যে দেখুন নিচের দিকে ফিনিশিংটাও দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে যে তিনটি চেনের যে ফাঁকা সেখানে দুটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেন একটি সিঙ্গেল স্টিচ দিয়ে সুতাটি কেটে দিতে হবে। আর কাটা সুতা অবশ্যই কুশি কাটা দিয়ে বা সুইয়ের সাহায্যে লুকিয়ে দিতে হবে। এটা তো দেখানোর কিছু নেই, এটা সবাই জানেন। তো হয়ে গেল আমার অসম্ভব সুন্দর নাগিনের গোল গলার হাফ বডি। নাগিনের গোল গলার হাফ বডি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি এভাবে নতুনভাবে নাগিনের বিভিন্ন আইটেম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তা আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।